নিরামিষ দিনগুলো এলে কিন্তু ভাবনাই পড়ে যায় যে কি খাবো, সেটা শনিবার হোক বা মঙ্গলবার। অনেকেই আছে পটল দেখে নাক ছিটকায়, তাই আজকের রেসিপিটি তাদের জন্য। প্রথমে পটলগুলো ভালো করে চেঁচে নিয়ে দু সাইড চিড়ে নিতে হবে, যাতে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এরপর পটলে নুন মাখিয়ে নিতে হবে, আর পটলগুলো ভাজার জন্য কড়াই তেল গরম করে একে একে পটলগুলো দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পটলগুলো ভাজা হবে ততক্ষণ একটি মশলা করব। যেহেতু এটা বাদাম পটল, তাই বাদামের পরিমাণটা একটু বেশি নিয়ে নেব ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর আদা, সামান্য জল দিয়ে ভালো করে একটি মিহি পেস্ট করে নেব। পটলগুলো আমার এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ খুব ভালো করে ভেজে একে একে পটলগুলো একটি পাত্রে তুলে নেব। পটলের দুপাশ চিড়ে নেবার ফলে কিন্তু পটলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর পটলের ভেতরে মশলাও খুব ভালোভাবে প্রবেশ করে। এরপর বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বাদামের পেস্টটি দিয়ে ভালো করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দেবো মিক্সি ধোবার জল, দিয়ে দেবো গুঁড়ো মশলায় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই। দিয়ে দেবো আরও বেশ কিছুটা জল গ্রেভির জন্য। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 5। ঝোল শুকিয়ে যখন গামাখা হয়ে আসবে তখন ওপর থেকে ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই সুস্বাদু বাদাম পটল রেসিপি। তবে গোলমরিচটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, তবে নিরামিষ রেসিপিতে একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু একটু খেতে ভালো লাগে। এই বাদাম পটলের রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, যারা পছন্দ করে না পটল তারাও কিন্তু একবারের জায়গায় বারবার চেয়ে খাবে। আর এই রেসিপিটি দেখে বুঝতেই পারছেন কতটা কম সময়ে কম উপকরণে এই সুস্বাদু রেসিপিটি কম সময় নিয়ে রেডি হয়ে যায়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।